আচ্ছা, এবার পরের দেখো অতি সংক্ষিপ্ত যে অঙ্ক আছে, অতি সংক্ষিপ্তর ক্ষেত্রে মান নির্ণয় করতে বলেছে। প্রথম সাইন অফ -75 দেওয়া আছে, একের অঙ্ক। সাইন অফ -75, সাইন অফ সাইন কি মাইনাসকে বাইরে বের করে দেয়, ওই জন্য মাইনাস অফ সাইন 75 লিখব। তারপরে দেখো 75 মানে হচ্ছে 45 + 30-এর যোগ, তাহলে এটা করতে পারি কি মাইনাস অফ সাইন 45 + 30 মাইনাস অফ সাইন 45 + 30। তাহলে এবার সূত্রটা ভাঙছি, মাইনাস অফ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখছি সাইন 45 cos 30, কারণ সাইন a + b এর সূত্র কি সাইন a cos b প্লাস cos a সাইন b। তাহলে সাইন 45 প্লাস cos 30 হলো প্লাস cos 45 ইন্টু সাইন 30। এখানে মানগুলো বসাই, মাইনাস অফ সেকেন্ড ব্র্যাকেট সাইন 45 মানে 1/√2, cos 30 মানে হচ্ছে √3/2 প্লাস cos 45 মানে 1/√2, সাইন 30 মানে হাফ। এবার এটা ক্যালকুলেশন করছি, লসাগু হচ্ছে 2√2, ওপরে পাচ্ছি √3 + 1, তাহলে মানটা পাচ্ছি মাইনাস অফ √3 + 1/2√2। তাহলে এটা হচ্ছে সাইন -75-এর মান। তাহলে এইভাবে বাকিগুলো করবে। 2-এর দাগের 1-এর অঙ্ক দেখো, 2-এর দাগের 1, 2-এর দাগের 1-এর অঙ্ক। এর বাম পক্ষটাকে লিখে নিচ্ছি LHS সমান tan 75 ডিগ্রি মাইনাস cot 75 ডিগ্রি। tan 75 মাইনাস cot 75, এর থেকে যেতে হবে কত 4 sin 60 ডিগ্রিতে নিয়ে যেতে হবে, 4 sin 60 ডিগ্রি। তাহলে tan 75 সমান আমরা লিখতে পারি sin 75 বাই cos 75 মাইনাস cot 75 মানে লিখতে পারি cos 75 বাই sin 75। এখানে সূত্র হয়ে যাচ্ছে cos 75 ডিগ্রি cos 75 ডিগ্রি cos 75 ডিগ্রি ইন্টু সাইন 75 ডিগ্রি। আচ্ছা, এইভাবে না করে এইভাবে করে কেটে দাও। এটা tan 75 মানে লিখতে পারি tan অফ 45 + 30 ডিগ্রি, আর cot 75 মানে লিখতে পারি cot অফ 45 + 30 ডিগ্রি। এটার সূত্র হচ্ছে tan 45 + tan 30 বাই 1 মাইনাস tan 45 ইন্টু tan 30 মাইনাস এটা হচ্ছে cos 45 tan 45, এটাকে লিখব 1/tan 45 প্লাস tan 30 বাই 1 মাইনাস tan 45 ইন্টু tan 30, 1/tan 45 প্লাস tan 30 বাই 1 মাইনাস tan 45 ইন্টু tan 30। এটা উপরে চলে যাবে, tan 45-এর জায়গায় 1 বসাবো যেখানে যা আছে, তার মানে 1 প্লাস 1/√3, কারণ কি tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, 1 মাইনাস 1/√3 এটা পেলাম, মাইনাস অফ 1 এখানেও তাই 1 প্লাস 1/√3, আর এটা হবে 1 মাইনাস 1/√3। তাই যদি ক্যালকুলেশন করি এটাই পাবো √3 + 1/√3 - 1, আর এটা হবে 1/√3 + 1/√3 - 1। তাহলে এ উপরে চলে যাবে, √3 + 1/√3 - 1 মাইনাস অফ এটা হবে √3 - 1/√3 + 1। এখানে লসাগু কত √3 - 1 ইন্টু √3 + 1, এটা পাচ্ছি √3 + 1 এর হোল স্কোয়ার মাইনাস √3 - 1 এর হোল স্কোয়ার। নিচে হচ্ছে √3 + 1 ইন্টু √3 - 1, আর উপরে পাচ্ছি √3 + 1 এর হোল স্কোয়ার মাইনাস √3 - 1 এর হোল স্কোয়ার। তাহলে উপরে লিখতে পারবো সূত্র হচ্ছে 4AB সূত্র, তাহলে 4 ইন্টু √3 ইন্টু 1, আর নিচে হচ্ছে √3 এর হোল স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার। তাহলে উপরে পাচ্ছি 4√3 আর নিচে পাচ্ছি 3 - 1, তাহলে 4√3/2, 2 2 কেটে যাচ্ছে সমান 2√3। আচ্ছা, এবার RHSটা দেখো, RHS আছে 4 sin 60 ডিগ্রি,
তাহলে 4 ইন্টু সাইন 61 হচ্ছে √3/2, 2 কাটছে ইকুয়াল টু 2√3। তাই কি অতএব LHS সমান RHS, LHS সমান RHS। এবার পরের অঙ্ক দেখো, 2 অঙ্ক 120 ডিগ্রিতে আছে দেখতে পাচ্ছি। 2 LHS সমান cos আলফা cos অফ 120 ডিগ্রি প্লাস আলফা cos অফ 120 ডিগ্রি মাইনাস আলফা, এটি আছে। cos আলফা cos অফ 120 ডিগ্রি প্লাস আলফা cos অফ 120 ডিগ্রি মাইনাস আলফা। cos আলফাটাকে ফিক্সড করে দেবো বাঁ দিকে নিয়ে এসে, cos আলফা প্লাস এই দুটোকে সূত্র ভাঙবো, দ্বিতীয়টা এবং তৃতীয়টা। দ্বিতীয় সূত্রটা হচ্ছে cos অফ 120 ডিগ্রি ইন্টু cos আলফা মাইনাস সাইন অফ 120 ডিগ্রি ইন্টু সাইন আলফা। দ্বিতীয় সূত্রটা ভাঙছি, এটা প্রথম সূত্র গেল, মানে দ্বিতীয় পদের সূত্রটা গেল। এবার তৃতীয় পদটার জন্য cos 120 ডিগ্রি সাইন আলফা প্লাস সাইন 120 ডিগ্রি, আচ্ছা cos 120 ডিগ্রি cos আলফা, সরি cos 120 ডিগ্রি cos আলফা প্লাস সাইন 120 ডিগ্রি সাইন আলফা, সাইন 120 ডিগ্রি সাইন আলফা। তাহলে এর দ্বিতীয় পদের সাথে, মানে দ্বিতীয়টা দ্বিতীয় পদের সাথে তৃতীয়টা দ্বিতীয় পদ কেটে যাবে, দিয়ে যেটা পড়ে থাকছে প্রথমটায় থাকছে cos আলফা, তারপরে দেখো cos 120 ডিগ্রি cos আলফা, দ্বিতীয়ত cos 120 ডিগ্রি cos আলফা, তারপর 2 ইন্টু cos 120 ডিগ্রি cos আলফা। এবার cos 120 ডিগ্রির মানটা বের করব, cos আলফা প্লাস 2 ইন্টু cos অফ লিখতে পারি 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি ইন্টু cos আলফা। কারণ কি cos 120 মানে 90 প্লাস 30, আর 90 প্লাস 30 মানে হচ্ছে 120। আর 90 প্লাস 30 যেহেতু, তাহলে ওটা কোন কোয়াড্রেন্টে যাচ্ছে? সেকেন্ড কোয়াড্রেন্টে যাচ্ছে। সেকেন্ড কোয়াড্রেন্টে গিয়ে কসটা আবার সাইন হবে, তাহলে cos আলফা প্লাস 2 ইন্টু মাইনাস অফ সাইন 30 ডিগ্রি ইন্টু cos আলফা, cos আলফা প্লাস 2 ইন্টু মাইনাস হাফ ইন্টু cos আলফা। তাহলে প্লাস হাফ মাইনাস হাফ কেটে যাচ্ছে, cos আলফা মাইনাস cos আলফা ইকুয়াল টু 0, ইকুয়াল টু RHS। এটা 2 দাগের 2 অঙ্ক গেল। 3 অঙ্ক নিজেরা করবে, আমি 4 অঙ্কটা করাই। 2 দাগের 4 কি আছে দেখতে পাচ্ছি, tan 8 আলফা tan 5 আলফা tan 3 আলফা আছে। তাহলে আমরা একবারে প্রথম থেকে শুরু করব সূত্র অনুযায়ী। tan 8 আলফা সমান লিখতে পারি tan অফ 5 আলফা প্লাস 3 আলফা, তাহলে 8টাকে লেখা যায় 5 আলফা প্লাস 3 আলফা। তাহলে এবার tan 5 আলফা প্লাস tan 3 আলফা বাই 1 মাইনাস tan 5 আলফা ইন্টু tan 3 আলফা, সূত্র ভেঙে নিচ্ছি। আর বাঁ দিকে যেমন tan 8 আলফা আছে থাকবে। এবার কোনাকুনি গুণ করে দাও, tan 8 আলফা মাইনাস tan 8 আলফা ইন্টু tan 5 আলফা ইন্টু tan 3 আলফা, আর ডান দিকটা হবে tan 5 আলফা প্লাস tan 3 আলফা, 5 আলফা প্লাস tan 3 আলফা। এবার যেটা বাঁ দিকে যেটা মাইনাস আছে ওটাকে ডান দিকে নিয়ে যাব, আর tan 5 আলফা tan 3 আলফাকে বাঁ দিকে নিয়ে আসবো। tan 8 আলফা মাইনাস tan 5 আলফা মাইনাস tan 3 আলফা সমান tan 8 আলফা tan 5 আলফা tan 3 আলফা। তাহলে একবারে প্রমাণটা এসে গেল, বাঁ দিক সমান ডান দিক। আচ্ছা 5 অঙ্কটা, 2 দাগের 5 অঙ্ক MCQ 8 মতো করতে হবে। 2 দাগের 6 অঙ্ক দেখো, 2 দাগের 6 কি আছে, tan 62 ডিগ্রি দেখতে পাচ্ছি, tan 62 ডিগ্রি আছে। আচ্ছা tan 62 ডিগ্রি সমান আমরা লিখতে পারি 34 আর 28 যদি যোগ করা হয় tan 62 পাওয়া যায়। 34 আর 28, 28 4 12 2 হাতে 1 62, তা tan 62 সমান লিখতে পারি tan 34 ডিগ্রি প্লাস 28 ডিগ্রি। এবার ডান দিকে ট্যানের সূত্র ভেঙে নিচ্ছে, tan 62 ডিগ্রিকে বাঁ দিকে রাখছে,
ডান দিকে ট্যানের সূত্র করছি ট্যান অফ 34 প্লাস ট্যান অফ 28 বাই 1 মাইনাস ট্যান 34 ইন্টু ট্যান 28, ট্যান 34 ইন্টু ট্যান 28। এবার কোনাকুনি গুণ করছি, ট্যান 62 মাইনাস ট্যান 62 ইন্টু ট্যান 34 ইন্টু ট্যান 28 সমান ডান দিকে হচ্ছে ট্যান 34 প্লাস ট্যান 28 ডিগ্রি। এবার বাঁদিকে যেটা হচ্ছে ট্যান 62কে রেখে দিচ্ছি, আর বাঁদিকে হচ্ছে মাইনাস অফ ট্যান 62, ওটাকে 90-এর পূরক কোণ অনুযায়ী চেঞ্জ করব, ট্যান অফ 90 ডিগ্রি মাইনাস 28 ডিগ্রি ইন্টু ট্যান 34 ইন্টু ট্যান 28 ডিগ্রি, আর ডান দিকে হচ্ছে ট্যান 34 প্লাস ট্যান 28। বাঁদিকে ট্যান 62 মাইনাস ট্যান 90 মাইনাস 28 মানে হবে কি কট 28 ডিগ্রি ইন্টু ট্যান 34 ডিগ্রি ইন্টু ট্যান 28 ডিগ্রি, আর ডান দিকে ট্যান 34 প্লাস ট্যান 28 যেমন আছে থাকবে। ট্যান 62 যেমন আছে রইল বাঁদিকে, এখানে কট 28 আর ট্যান 28 কেটে যাবে, তাহলে কি পড়ে থাকছে শুধু মাইনাস অফ ট্যান 34, ওটা ডান দিকে চলে যাবে। সমান দিয়ে দেখো ডান দিকে যদি যায় একটা ট্যান 34 আছে আর একটা যাচ্ছে, তার মানে 2 ট্যান 34 হয়ে গেল প্লাস ট্যান 28, তাহলে একবারে প্রমাণটা চলে এলো। তাহলে 2-এর দাগ পর্যন্ত তোমাদের রইল, 2-এর দাগ পর্যন্ত হচ্ছে, আবার পরের ক্লাসে আবার পরের থেকে শুরু হবে অতি সংক্ষিপ্ত দীর্ঘত্ব থেকে। তাহলে এই অঙ্কগুলো ভালো করে বুঝবে, ভালো করে শুনে লেখার চেষ্টা করবে, আর বাড়িতে প্র্যাকটিস করবে।